পৌরাণিক দেবদেবতা। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের পরবর্তীকালে পুরাণ রচনা শুরু হয়েছিল। পুরাণে বর্ণিত বিভিন্ন দেবদেবীদের পৌরাণিক দেবতা বলা হয়। পৌরাণিক দেবতাদের নামের তালিকা বেশ বড়। পৌরাণিক দেবতারা বর্ণাঢ্য আচার অনুষ্ঠান সহকারে আড়ম্বরপূর্ণ পুজো পেয়ে থাকেন। পূজার কাজ সম্পন্ন করেন পুরোহিত। পৌরাণিক দেবতারা হলেন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি। গুপ্ত যুগের আগে এই সকল দেবতাদের সাকার রূপ ছিল না, অর্থাৎ তাদের কোনো মূর্তি ছিল না, অর্থাৎ মূর্তি পূজাও হতো না। গুপ্ত যুগের অনেক পরে কুষাণ যুগে দেবতারা তাদের সাকার রূপ লাভ করতে শুরু করে। এটা কিভাবে আমি একটু বলে দিই। কুষাণ যুগে, অর্থাৎ কুষাণ যুগ শুরু হয়েছে খ্রিস্টীয় প্রথম শতকে, প্রথম দিক থেকে। সেই সময় বৌদ্ধ ধর্মের মানুষরা গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ করতেন এবং নির্মাণ করে পূজা অর্চনা শুরু করেন। বৌদ্ধদের এই মূর্তি পূজা দেখে সনাতন ধর্মের মানুষরা বিভিন্ন দেবতাদের কল্পনা করে মূর্তি তৈরি করতে শুরু করে এবং মন্ত্র রচনা করে পূজা পাঠ শুরু করে দেয়। অর্থাৎ এটা গুপ্ত যুগে এসে একটা চরম পর্যায়ে শুরু হলো। গুপ্ত যুগ শুরু হয়েছে খ্রিস্টীয় 320 বা 21 অব্দে। এই সময় থেকেই দেবতারা পরিপূর্ণভাবে তাদের কারো 4 হাত, কারো 2 হাত, কারো 3টে চোখ, কারো 2টো চোখ, মানে বিভিন্ন আর কি দৈহিক কলেবর বা দৈহিক আর কি গঠন লাভ করতে শুরু করে একজন দক্ষ শিল্পীর কল্পনায়। বলা যেতে পারে গুপ্ত যুগে বা তার পরে দেবতারা তাদের আকার লাভ করে এবং পুজো পেতে শুরু করে। এই যুগে বৈদিক যুগের দেবতা ইন্দ্র এবং অগ্নির গুরুত্ব কমে যায়। যারা অপ্রধান দেবতা ছিল, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এরা পৌরাণিক যুগে ক্ষমতা পেয়ে প্রধান দেবতায় পরিণত হয় এবং এরা যথাক্রমে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা হিসেবে পরিচিতি লাভ করে।